সঞ্জীব ফিরেছে না 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 আর ফুল নেই কমল আমি নিজে হসপিটালে গেছি এবং তারপরের দিনই আমি হসপিটালে গেছি। এখানে ও প্রথম কাঁদো না মা, আরে বোন কাঁদো না, তুমি উঠো আর কথাটা শোনো বাবু, তোমার দাদাকে বাঁচিয়ে দিয়েছি চিকিৎসা বিজ্ঞান এবং ভালো জায়গায় বসিয়ে বাঁচিয়ে দেওয়া হয়েছে, ওটা নিয়ে কোনো সমস্যা নেই, বাঁচিয়ে দেওয়া হয়েছে এবং মানে ভগবানই বাঁচিয়েছে, আমরা তো ঈশ্বরে বিশ্বাস করি, ভগবান বাঁচিয়েছে। আর সেকেন্ড হচ্ছে তুমি কমপ্লেনার, তো তোমার কাছে এর মধ্যে কেউ তদন্তের জন্য আসেন, পুলিশের লোক বা কেউ? এসছি একজন অ্যারেস্ট হয়েছে, যার নাম আছে এফআইআর, আরেকজন ফোন অ্যারেস্ট করিয়েছে, তার কোনো নাম কথা বলে করেছে গোটা পুরো গোটা। এখানে থানাতে এনেছিল নামকা বাসে একদিন দেখো আমি সঞ্জয় না ও ভালো হয়ে গেছে, বোন তো ঈশ্বর বাঁচিয়ে দিয়েছে। আর আরে ভাই আমি পরের দিন বোন সব গেছিলাম ওখানে, কি করেছে এদেরকে ওখানে তো 6 জন অ্যারেস্ট হয়েছে, তো যদিও 6 তারিখে ডেট ছিল, তারপর আবার অন্য একটা কিছু জন অ্যারেস্ট দেখিয়ে এর যে ফ্ল্যাটটা হয়েছে তার সার্টিফিকেট কপি কালকে তুলতে হবে, কাল না সোমবার তুলতে হবে। আর আমাদের এই যে 6 জনকে অ্যারেস্ট করেছি কোন কেসে? অগ্নিসংযোগ কোথায় কার অগ্নিসংযোগ? এখানে পুলিশ একটা সোমোটো মামলা করেছে 436 এবং 3077 যে মানে এদেরকে পরিবারের লোককে দিয়ে রিড করাবো। আইওর নাম যা আমাকে বলো, আইওর নাম আর অফিসার ইনচার্জের নাম, সার্টিফাইড কপি সোমবার সন্ধ্যার মধ্যে তুলে আমি কলকাতায় থাকবো, পৌঁছে দিতে 7টার মধ্যে পৌঁছে দিতে, ফার্স্ট আওয়ারে সার্টিফাইড কপি তোমার উপর দায়িত্ব থাকলো। আর এদের 6 জনের ভিতরে মানে তুমি এদের ফ্যামিলির লোককে দিয়ে আর এর কেসটা সার্টিফাইড করো। 2,35,00,000 ভোট পেয়েছি, 21 না পেয়ে 12 পেয়েছি, সে আলাদা কথা। দিল্লিতে মোদিজি প্রধানমন্ত্রী হয়ে গেছে, কালকে আমি নিজেও শপথে যাবো। রাস্তা থেকে আমার দুজনকে তুলে ভাই হবে, তুমি তোমাকে বলছো তো আমার দায়িত্ব। তুমি 21-এর পরে তোমরা মমতা ব্যানার্জিকে হারানোর পরে যে অত্যাচার করেছে, সেই অত্যাচারে কি আমি তোমাদের সঙ্গ দিইনি নাকি? আমাদের নেতারা জেল খাটেনি? মেঘনাথ পাল কি চোর না ডাকাত? তাকে লকআপে দাঁড় করিয়ে রেখেছে 5 রাত্রি। পবিত্র চোর না ডাকাত? 7 মাস ধরে জেল খাটিয়েছে। পবিত্র একটা পিঁপড়া পর্যন্ত মারে না, সে নাকি রবীন মান্নাকে মেরেছে তার ঘর থেকে 7 কিলোমিটার দূরে। আমাদের নেতারাও কষ্ট ভোগ করেছে, আজকে লড়াই নয়, 3.5 বছর ধরে লড়াই। আমাকে 45টা মামলা দিয়েছে। ধনঞ্জয় কালকে জামিন পেয়েছে, সোন অ্যারেস্ট দেখিয়েছে। তুমি কি বিচার হবে না তুমি ভাবছো নাকি? না কি ছেড়ে দেবো নাকি আমি? কি হয়েছে কি? 2,35,00,000 পেয়েছি আমরা, 39% লোক ভোট দিয়েছে। একটা মুসলমানের ভোট আমরা পাইনি, সব হিন্দুদের ভোট, 30% বাদ দিয়ে। এখানে কিছু যুবক ছেলে, মুসলিম ছেলে বেরিয়ে এসেছিল, তারা আমাদের 500-700 ভোট দিয়েছে, তাদের কাছে আমি কৃতজ্ঞ। যে অ্যাজ এ হোল মুসলিম বুথগুলায় তুমি দেখবে 800 ভোটের মধ্যে 790টা ভোট ওরা পেয়েছে। কি মাথা নত করবো নাকি আমরা? এতগুলো লোক ভোট দিয়েছে। 2021-এও বলে গেছিল উঠে গেছে বিজেপি উঠার পার্টি নয়। তৃণমূলের অত আনন্দের কি আছে? 4 সালে 9 থেকে 1 হয়ে গেছিল, একটা লোকসভায় জিতেছিল, তাতে কি হয়েছে? হ্যাঁ, সেদিন আমরাই দোকান খুলে ধূপ ধুনা দিয়ে মমতা ব্যানার্জিকে আবার ফিরিয়ে নিয়েছিলাম। সব ইতিহাস আমাদের দেখিয়ে লাভ নেই, আমরা এসব বুঝি।
জানি, আমি শুধু চাইবো আমার জনগণ গণদেবতা যেন ঠিক থাকে। মাথা নিচু করবেন না, বাকিটা তো দেব। বড়লোক করতে না পারি, অনাহারে থাকতে দেব না। আছি তো? রথিবালাড়ি অমর রহে, রথিবালাড়ি অমর রহে, রথিবালাড়ির রক্ত, রথিবালাড়ির রক্ত, রথিবালাড়ির রক্ত। খুনি তৃণমূল হুঁশিয়ার, পুলিশ তুমি উর্দি ছাড়ো, পুলিশ তুমি উর্দি ছাড়ো, পুলিশ তুমি উর্দি ছাড়ো। তার কোনো অ্যারেস্ট নেই, কিন্তু অযথা অনেক আপনাদের অনেক কর্মীদের arrest। আপনি অবাক হয়ে যাবেন, 57টা মামলা করেছে এক মাসে। পোলিং এজেন্টদের ঘর ছাড়া করেছে। 16 জন আইপিএসকে পাঠিয়েছিল মমতা ব্যানার্জি। তারপরেও 8,000 ভোটে নন্দীগ্রামে হেরেছে। পুলিশি অত্যাচার না হলে 20,000 ভোটে হারত। এই ঘটনার কি সিবিআই তদন্তের কথা বলেছিলেন? এই ঘটনার সিবিআই তদন্ত না না, তার বাড়ির লোক কালকে সার্টিফিকেট কপি তুলবো তো, কোর্ট খুলবে, কোর্টে যাবো তো, কোর্টে তো যাবো। একটা শিডিউল কাস্ট 56 বছরের মহিলা, তাকে এইভাবে খুন করা যায় না। আর যারা মূল আসামি, 25 জন যে মূল আসামি, তাদের কাউকে গ্রেপ্তার করা হয়নি, একজনকেও গ্রেপ্তার করা হয়নি। একটা সুন অ্যারেস্ট দেখিয়েছে একজনকে, যার নাম এফআইআরে নেই, আর একজনের নাম এফআইআরে আছে, তাকে করেছে। এগুলো পুরো তৃণমূলের সঙ্গে কথা বলে গটাপ করেছে এবং তাকে এসি চালিয়ে ভবানীপুর থানায় রেখেছে। দাদা, ভোট পরবর্তী হিংসা, দিকে দিকে বিরোধীরা আক্রান্ত হচ্ছে, কি বলবেন? দিকে দিকে ওটা তৃণমূলের একটা রোগ, তৃণমূলের লোক। আমরা 2,35,00,000 ভোট পেয়েছি, ওরা পেয়েছে 2,70,75 লাখ, 40 লাখের ডিফারেন্স। হ্যাঁ, তার মধ্যে 40 লক্ষই ছাপ্পা ভোট আছে, ছাপ্পা ভোট আছে। শুধু 10 লক্ষ ছাপ্পা মেরেছে ডায়মন্ড হারবারে। একটা লোকসভা কেন্দ্রে 10 লক্ষ ছাপ্পা মেরেছে। কেশপুরে ছাপ্পা মেরেছে 1,30,000 ভোট, ঘাটাল লোকসভা কেন্দ্রে। আমরা যা পেয়েছি গণদেবতা জনতা জনার্দনের আশীর্বাদ। 12টা 21 হলে খুশি হতো সবাই, আমরাও আশা করেছিলাম। আমিও সব বলেছিলাম যে আমাদের 20-21টা অন্তত হবে। ভোট আমরা প্রচুর পেয়েছি, আর কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতি ছিল বলে মানুষ ভোট দিতে পেরেছে। কিন্তু কেন্দ্রীয় বাহিনী গুন্ডাদেরকে তো দমন করতে করার সুযোগ দেয়নি, তারা রাজ্য পুলিশ দ্বারা পরিচালিত হয়েছে। বলছি, নন্দীগ্রামের সঙ্গে লোকসভা জেলার দুটো আপনাদের সাফ হয়ে গেছে আমার জেলায়। তো 16টার মধ্যে 15টা বিধানসভায় জিতেছি। নন্দীগ্রামের উন্নয়নের ব্যাপারে কি ধরনের পদক্ষেপ নেওয়া? কেন্দ্রীয় সরকারের যে উন্নয়ন করা উচিত সেগুলো নিশ্চয়ই করবে। কেন্দ্রীয় সরকারের যেটা রেল প্রজেক্টের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে, নন্দীগ্রাম দেশপ্রাণ রেল প্রজেক্ট যাতে শেষ হয় করবে। এবং আমরা যেহেতু জাতীয় জলপথের মধ্যে নন্দীগ্রাম হলদিয়া, এখানে তো এটা জাতীয় জলপথ, এখানে রাজ্য সরকারের কোনো সুযোগ নেই। সেখানে রামেশ্বরমে যেমন ফোল্ডার ব্রিজ আছে, আমরা করার জন্য অনুরোধ করব আমাদের এমপির মাধ্যমে। অনুসারী শিল্প এবং আমরা তো বরাবরই আমরা করি। মূল উন্নয়ন তখনই হবে যখন এখান থেকে মমতা ব্যানার্জিকে বিদায় দিতে পারবো। আমরা 90টা বিধানসভাতে এগিয়ে আছি রাজ্যে, 146টা বিধানসভাতে 40% ভোট পেয়েছি। আমাদের আর 2% ভোট বাড়ালে 146টা বিধানসভা আমরা জিতে যাব। 90টা বিধানসভা ধরে রেখে আরও 58টা বিধানসভাতে আমাদেরকে মানুষের আস্থা অর্জন করে এগোতে হবে। এবং মানুষের আস্থা তো আছেই, ত্রুটিমুক্ত নির্বাচন করতে হবে। আর সংখ্যালঘু ভাইদের বুঝতে হবে, ইমামদের কথায় ভোট দিয়ে দিলেন, তারা সবচেয়ে বেশি অবহেলিত। শিক্ষিত সংখ্যালঘুরা চাকরি পায়নি, পরিযায়ী শ্রমিক হিসেবে বাইরের রাজ্যে গেছে। এই মামলাগুলোতে দেখবেন অধিকাংশ সংখ্যালঘুরা যুক্ত। এদের তৃণমূলের দ্বারা তৃণমূলীদের ব্যবহার করছে গুন্ডামির কাজে। 11 জন সংখ্যালঘু নেতা নন্দীগ্রামের দেবব্রত মাইতি মার্ডার কেসে এলাকার বাইরে আছে, তাদের খোঁজও নেয় না মমতা ব্যানার্জি বা তার ভাইপো। তাই রথিবেলা আড়ির খুনিদের যথোপযুক্ত শাস্তি এবং নিরপেক্ষ তদন্তকারী সংস্থার মাধ্যমে যাতে তদন্ত হয়, তার জন্য আমি এর আগেও লড়েছি, আগামী দিনেও লড়ব। এর জন্য কারোর সার্টিফিকেট, কারো অনুমোদন আমার লাগে না।
এখানকার মানুষ আর শুভেন্দু অধিকারী একাত্ম। সেই কারণে 2021-এও তারা এত কাণ্ডের পরেও ভোট দিয়েছে। এবারেও কম সন্ত্রাস হয়নি। এবারে পুলিশ যেভাবে সন্ত্রাস করেছে আপনি অবাক হয়ে যাবেন। 57 এফআইআর লজ বাই দি মমতা পুলিশ ডিউরিং ইলেকশন পিরিয়ড এগেনস্ট নন্দীগ্রাম মানে আমাদের পার্টি কার্যকর্তা। পোলিং এজেন্টের বাড়িতে ঘুমাতে দেয়নি। কাউন্টিং এজেন্টে যারা যাবেন তাদেরকে হাইকোর্ট থেকে প্রোটেকশন এনে কাউন্টিংয়ে পাঠাতে হয়েছে। প্রত্যেকটা জায়গায় এই পাড়াতে আপনি মহিলারা অভিযোগটা শুনুন, প্রত্যেকে বলছে যে আমাদের রাত্রিবেলা কাউকে ঘুমাতে দিচ্ছে না, কোনো বাড়িতে পুরুষ নেই। অথচ যারা খুনি গড়চক্রবেড়িয়া থেকে এসে খুন করে দিয়ে চলে গেল তাদের একজনকেও গ্রেপ্তার করা হয়নি। তাদেরকে বরঞ্চ জামাই আদরে ভোটের দিন পুলিশ তাদের প্রোটেকশন দিয়ে দিয়ে এলাকায় ঘুরিয়েছে। ভোট দিতে নিয়েছে সামনে পিছনে পুলিশ দিয়ে 16 জন আইপিএসকে পাঠিয়েছিল। তারপরেও 8000 ভোটে হেরেছে। এখানে 16টা বিধানসভার মধ্যে 15টাতে হেরেছে। সব বিধানসভায় হেরেছে। নন্দীগ্রামে নির্বাচনের পরে বোম বিস্ফোরণ, যেখানে আপনাদের দিকে আঙুল তুলছে শাসক দল। না, আমাদের এগুলো লাগে না, আমাদের এগুলো লাগে না। নন্দীগ্রামের জনগণই আমাদের সঙ্গে আছে। আমাদের এখানে বোমা গুলি লাগে না। আর আমি এর বিরোধী। যদি কেউ করে থাকে তার দায়িত্ব পুলিশ প্রশাসন দেখবে। আমরা দল তাদের কোনো সমর্থন করি না। সন্ধ্যার মধ্যে লিস্ট করে রাজাকে দাও, কালকে আমি সিসিটিভি লাগাবো। সব বাড়িতে সিসিটিভি লাগিয়ে